হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আজকে লোড করতে এসেছিলাম, তো ঘুম থেকে উঠতে খানিক লেট হয়ে গেল। তো ভাই একাই লোড করেছে, দেখছি তো 4.5 টন মাল বেশি, কালকে 4.5 টন মাল কম দিয়েছিল। তো ডেলি আয় হচ্ছে। তো এখন আমরা মাল কমাবো, অপারেটর তো একদমই আন্দাজি নাই, দেখা যাক অপারেটর কি করে। আর আমার ড্রাইভার মানে আমার দাদা দেখা যায়। আর এখানে কয়লা বোরিং চলছে, যে এখানে কয়লা আছে কিনা। অপারেটর কোনো আন্দাজ হয়নি, তো তাই ড্রাইভার বললো যে যা আবার একটু মাল নিয়ে আয়গা। তো তাই আনতে এসেছি। মেন ব্যাপার হচ্ছে আনাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই রাস্তা রাস্তা এত খারাপ, যদি কিছু ভেঙে যায় বারবার জো আসা, তো কিছু গাড়ি ভাঙতে পারে হঠাৎ। তো এইটা সব থেকে বড় কথা, এত এত খাল, মানে বিশাল বড় বড় খাল। তো হ্যাঙ্গার ভেঙে যেতে পারে, বা কোনো পাত্রে কোনো সেট ভেঙে যেতে পারে, বা টায়ারও উড়িয়ে যেতে পারে, নতুন টায়ার তাও উড়িয়ে যেতে পারে। এত এত রাস্তা মানে খাল। তো দেখা যায় অপারেটরকে বলি। আর ওদের নিয়ম হচ্ছে যে ভাই কাটাতে 1 টন মাল কম হলেও নিয়ে যাবে না, ওদের এরকম নিয়ম। তো গাড়িওয়ালা দেখি না আসতে হয়, ডেলি ডেলি এরকম হয় আমাদের সাথে। তো অভ্যেস হয়ে গেছে, বলার আর কিছু নাই। তো চলো দেখি অপারেটার আসছে কিনা। ওই তো অপারেটার আমাদের ওই গাড়িটা লোড হয়েছে, 1 টন মাল নিয়ে আসতে বলবো আমি। আর এই যে রাস্তা, আমি তো ভেতরে ঢুকবোই না গাড়ি, আমি এখানে আনতে বলবো। ওই অপারেটার আছে এখানে। বন্ধুরা, আমরা আছি এখন দুর্গাপুরে। আর দুর্গাপুরে দেখতে পেয়েছি কিরকম জাম লেগেছে। কারণ হচ্ছে যে ব্রিজের ওপরে গাড়ি একটা খারাপ হয়ে গেছে, তো এক পাশ করে ছাড়ার কারণে জাম লেগেছে। তো আরো তো জাম লেগে আছে, আমি গোটাই ভিডিওটা করি নাই। তো এই হচ্ছে জাম, ব্রিজ অব্দি থেকে গেছে। তো চলো দেখা যায় কাকে হয়। তো বন্ধুরা, এটা দুর্গাপুরের ব্রিজ। রাতের বেলায় খুব একটা বোঝা যায় না, কিন্তু রাতের বেলা ক্যামেরা প্রচুর খারাপ হয় রাতের বেলাতে। তো আমরা আজকে প্রচুর লেট হয়ে গেছি, কেননা পুরন্দরপুরে 3 ঘন্টা জাম ভাই। মানে 3 ঘন্টা জাম, একদম মাঠ পৌঁছা থেকে নিয়ে একদম পুরন্দরপুর অব্দি ফুল জাম ছিল। 3 ঘন্টা লেগেছে ওদিকে। নাহলে আমরা দুর্গাপুরের ব্রিজ প্রায় 9টার সময় কি 10টার সময় পেরিয়ে যাই। তো এখন প্রচুর জাম রাস্তায়। খুব ভাগ্য ভালো যে আমরা দুর্গাপুরের বড় জামটা পাই নাই, নাহলে তো আরো অসুবিধা হইতো। আর রাত্রে বেলা ভিডিও খুব একটা বোঝা যাবে না। তো বন্ধুরা, আমি আছি এখন শিউড়িতে। যেহেতু কালকে এত জাম এর কারণে আমি ভিডিও বানাতে পারিনি, জাম ছিল, তো টাইমও ছিল না, ঢুকতে লেট হয়ে গেছিল। তো ভিডিও বানাতে পারিনি। তো আমি কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, যে সারা রাত গাড়ি চালিয়ে গেছি বলেই ঘুমাতে পারিনি, ঘুম লেগেছিল। তো আমি খানিকক্ষণ আগে উঠেছি। এখন আমি আছি শিউড়িতে। তো ব্রিজ থেকে যেতে দেয় না, কারণ হচ্ছে এখন এটাও খারাপ হয়ে গেছে, তো ঠিক করছে। আরে বাস বলা যায় তো আঁকা বাকি, কিসের জন্য সাইড করছে দেখা যায়। হয়তো ওদিক থেকে গাড়ি ছেড়েছে বলে সাইড করছে, আমি দেখি নাই প্রথমে। আর বাস বালা তো বাস এমন ভাবে দিচ্ছে, মানে সেই ঝোড় একদম। আর এই সামনে ব্রিজটা এখন ঠিক হচ্ছে। এই রাস্তাটা সিঙ্গেল দুটো গাড়ি পার হয় না বলে এখানটা মানে গাড়ি পাশ মানে আটকে দেয়। এই পাশে ছাড়ে এক পাশ করে, ওই পাশ করে এক পাশ করে ছাড়ে। তো এখন প্রথম ভিডিও বানাচ্ছি, তো কথা খানিক লেগে লেগে যাচ্ছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। সামনে এদিকে আটকা আছে, শুধু তিলপাড়া ব্রিজ এখন খালি গাড়ি পেরোতে দেয়, লোড গাড়ি পেরোতে দেয় না। তো লোড গাড়ি জানি না কবে খুলবে, খুলবেও না, এখন তো মনে হয় না যে খুলবে। যতদিন না তিলপাড়া ব্রিজ না খুলছে ভাই, ততদিন প্রচুর অসুবিধা ঠিক করা। তাও কোনো রকম ভাবে 2-3 ঘন্টা করে জামে থেকেও, পুরন্দরপুরে জামে 2-3 ঘন্টা করে থেকেও টিপ কিন্তু ভাই ডেলি করছি, যেহেতু মালিকের পয়সা পাতি বাঁচে না। আর ড্রাইভারদের খরচা খুব একটা থাকে না। যদি এই 1-2 দিন যদি মার খেয়ে যায়, 2 দিন যদি হয়ে যায় বা 3 দিন হয়ে যায়, তখন ভাই খোরাকিটাও কিন্তু সব মালিক দেয় না। তা ওই আমাদের যে বক্সিস থাকে, ওই বক্সিসের টাকা থেকে কিন্তু খেতে হয়। তো চলো দেখা যাক কি হচ্ছে আগে। আর আমি হাওয়া চেক
গিরিজ করে আর করে আমি পাহাড়ে লোড করতে ঢুকবো। তো এই ভিডিওটা এখানে আজকে এতটুকুই শেষ করলাম, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো ভালো থাকবেন। আর কথা আমার একটু এদিক ওদিক হচ্ছে, তো কিছু মনে করবেন না, প্রথম প্রথম যেহেতু ভিডিও বানাইছি, তো আবার পরে